এই রেসিপি জানা থাকলে বাইরে গিয়ে আপনি কখনোই আর মিট বক্স কিনে খাবেন না। এটা রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি মজাদার হয়। বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। আর এই রেসিপিটি আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো মিট বক্স তৈরি করার জন্যই প্রথমে আমি চিকেনটাকে রেডি করে নেব। এখানে আমি কিছুটা মুরগির বুকের মাংস নিয়েছি। আমি মাংসগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে নিয়েছি কোয়ার্টার চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ পরিমাণ, এরপর নিয়ে নিচ্ছি সয়া সস ভর্তি করে 1 টেবিল চামচ পরিমাণ, এর সাথে দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ টমেটো সস, কোয়ার্টার চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তো সবগুলো দিয়ে নিয়েছি। এরপর ভালো মতো করে মাখিয়ে নেব। তো মাংসগুলোকে একদম মাখিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাংসগুলো কোটিং করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, এর সাথে দিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ, আর দিয়ে নেব কোয়ার্টার চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। তো সবগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। ময়দার কোটিং একদম রেডি হয়ে গেছে। এখন মাংসগুলোকে এই ময়দার মধ্যে দিয়ে হালকা হাতে চেপে চেপে কোট করে নিতে হবে। এই কাজটা খুবই সহজ। হালকা হাতে একটু প্রেস করে নিলেই ময়দা কিন্তু চিকেনের গায়ে একদমই লেগে যাবে। তো চিকেনগুলোকে এভাবেই আমি সবগুলোকেই কোট করে নেব। এবার আমি একটু বেশি করে দিয়ে কোট করে নিচ্ছি। তো সবগুলোকেই আমি কোটিং করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য আমি প্যানে কিছুটা তেল বসিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে মাংসগুলোকে দিয়ে নিচ্ছি। হালকা আঁচে মাংসগুলোকে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। তো আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন পরবর্তী এরকম আরও সহজ এবং নতুন ভিডিও দেখার জন্য। তো মাংসগুলোকে আমি মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের মতো করে ভেজে নিয়েছি। গোল্ডেন ব্রাউন কালার হলেই মাংসগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। মুচমুচে চিকেন ফ্রাই একদম রেডি হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আগে থেকেই তৈরি করা ছিল, এগুলোকেই আমি ভেজে নিচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিডিও আগেই আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি কিছুটা সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে আমি কিছুটা সসেজ ভেজে নেব। তো এখানে আমি দুটো স্টিক দিয়ে নিয়েছি। এই সসেজ দুটোকেও এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে হালকা একটু ভেজে নেব। তো আলু একদম ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে উঠিয়ে নেব। তো সব কিছু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে তৈরি করে নেব। তো প্রথমে আমি চিকেন দিয়ে নিচ্ছি, এর উপরে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই, এরপর আবার চিকেন এবং সসেজ দিয়ে একদম সাজিয়ে নিয়েছি। এখন এর উপরে দিয়ে নিচ্ছি স্পেশাল একটি মেয়োনিজ। আর এই মেয়োনিজের রেসিপি আগেই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। স্পেশাল এই মেয়োনিজ দিয়ে মজাদার এই মিট বক্সটি যদি ঘরে তৈরি করে নেন, বাইরের রেস্টুরেন্টের এই মিট বক্সের কথা আপনি একদমই ভুলে যাবেন। এরপর আমি উপর থেকে একটু টমেটো সস ছড়িয়ে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে মজাদার একটি মিট বক্সের রেসিপি। আর এটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।